জয় মা তারা বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে। গতকাল ছিল অমাবস্যা, ভোর 4:29 শনিবার কেটে গেছে। তো এখন আমি রাত্রিবেলা যে যজ্ঞক্রিয়া তন্ত্র অনুষ্ঠান বিভিন্ন কিছু ছিল, অনেক তন্ত্রক্রিয়া ছিল, সেগুলো সব কমপ্লিট করে আমি গিয়েছিলাম একটুখানি নৈহাটিরই একটু ভেতরের দিকে একটি জায়গায়। তো সেখান থেকে আসার পথে রাত্রিবেলা আমার যজ্ঞক্রিয়া শেষ করতে করতে রাত 3টে বেজে যায়, যে কারণে আমি আর বাড়িতে আসিনি। তো বাড়িতে না এসে আমি চলে গেলাম নৈহাটির বড় মায়ের কাছে। তো বড় মায়ের মন্দিরে গেলাম এবং সেখানে গিয়ে কী কী দেখতে পেলাম আর কিভাবে গেলাম সেই সমস্ত কিছুই বর্ণনা আছে। জয় বড় মা, জয় বড় মা, জয় বড় মা। ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ, ওম ক্রিং কালিকায় নমঃ। যাই হোক, বড়মার কৃপায় আজকে বড়মার ওখানে গিয়ে আমি দর্শন পেলাম কি পেলাম না, আর মন্দিরে গেলাম কি কি দেখলাম, মন্দিরের আশেপাশের দোকানগুলোতে কি কি বিক্রি হয় এবং তার কি দাম এবং কিভাবে যাবেন আপনারা, সেই সমস্ত কিছু এই ভিডিওতে বলছি। এক এক করে শুনতে থাকুন। প্রথমত, আমার তো যে তন্ত্রক্রিয়া ছিল যেখানে, সেটি একটি জঙ্গলাপন্ন এলাকা ছিল। একজনের কাজই এমন ছিল, আসলে সেই কাজটি নির্জন স্থানে জঙ্গলপূর্ণ এলাকাতে গিয়ে না করলে সেই কাজটি হবে না, সেই কারণে সেখানে যাওয়া হয়েছিল। তো যাই হোক, সেখান থেকে ক্রিয়া করে এসে যখন রাত প্রায় 2:45 কি 2:40 বাজে, তো তখন আমি ঠিক করি যে আমি আর বাড়িতে আসবো না, আজকে আমি এখানেই থেকে যাবো এবং সকালবেলা বড় মাকে দর্শন করে তারপরে যাবো। তো রাত্রিবেলা আমি সেখানেই একজনের বাড়িতে, যার হয়ে আমি কাজ করতে গেছিলাম, মানে যার বাড়িতে আমি কাজ করতে গিয়েছিলাম, যার সমস্যা, তো সেটি একটু ব্যক্তিগত, তো সেটি আমি বলতে চাইছি না এখানে। তো তার যে সমস্যা ছিল, সেই সমস্যার কারণে আমি গেছিলাম তার হয়ে ক্রিয়া করতে, এবং সে মা তারার আশীর্বাদে, বড় মার আশীর্বাদে আশা করছি ফলও পেয়ে যাবে। এবং সেখানে উনি বললেন যে আপনি এখানেই থেকে যান। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এখানেই থেকে যাচ্ছি। তো যাই হোক, জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ওখানেই থেকে গেলাম। রাত্রিটা থেকে গেলাম বলতে ঠিক সকালবেলা 8টা নাগাদ আমি উঠে পড়লাম। বেশিক্ষণ ঘুম হয় না, মানে এই যজ্ঞক্রিয়া অনুষ্ঠান রাত্রিবেলা ঘুমও এসেছে দেরিতে, 2:45-র সময় আমি শুতে পারিনি। আমি 4টের পরে ঘুমিয়েছি। 4টের পরে ঘুমিয়ে আমি ওই 2-3 ঘন্টা ঘুমিয়ে আমি চলে গিয়েছি। বাড়ির থেকে বেরোলাম, বেরিয়ে মোটামুটি একটা ব্যাগের মধ্যে একটা জলের বোতল নিয়ে আর পকেটে 100টা টাকা নিয়ে চলে এলাম মন্দিরের উদ্দেশ্যে। তো যাই হোক, নৈহাটির থেকে একটু ভেতর পানে আমি গিয়েছিলাম। আমি স্টেশন থেকেই ভিডিওটি দেখানো শুরু করি, ট্রেন থেকে নামি এবং সেখান থেকে ভিডিওটি অন করি। আপনারা প্রথম থেকে দেখতে পেয়েছেন। তো স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনারা এগিয়ে যাবেন। এখানে চলন্ত সিঁড়িও আছে, এসকালেটার আছে, তো আপনারা চাইলে সেটিকে ব্যবহার করতে পারেন। তো এখানে আসার পর ওই সিঁড়িতে উঠে আমি ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে গিয়ে আমি মেন রাস্তাতে আসি এবং সেখানে উপরে জামাই ষষ্ঠী নামে লেখা একটি ব্যানার দেখতে পাই। যাই হোক, জানি না, হয়তো কোনো শোরুম বা জামা কাপড়ের দোকান, যাই হোক কিছু একটা হবে। তো সেখান থেকে আমি টোটো খুঁজতে থাকি যে কোন টোটো করে আমি যাব। তো 2-3টে টোটোওয়ালাকে জিজ্ঞাসা করার পর তারপর দেখি যে একটি টোটো যাবে, বলছে হ্যাঁ চলুন। এখানে অনেকেই আমার প্রথমে কথায় উত্তর দেয়নি, আমি বুঝতে পারিনি কেন, তো সেটা পরে বুঝতে পেরেছি। যাই হোক, যে সেটা কারণটাও একটু বাদেই বলে দিচ্ছি। এই যে আমি টোটোতে উঠলাম, এখান থেকে ভিডিওটি কোনো কাট নেই, একটা না, এখান থেকে চলবে। আমি স্টেশন থেকে ভিডিওটি করা শুরু করেছি এবং স্টেশনে এসে ভিডিওটি শেষ করেছি। তো এখানে আসার পর দেখি যে এখানে, আচ্ছা, আমার হয়তো ভিডিওটা এখানে এডিটে একটু ভুল হয়ে গেছে, কেননা দুদিকে দুটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। আমি লম্বা স্ক্রিনের ওইটি নিইনি, জায়গাটা আমার ভুল হলো, আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে। আমি চেষ্টা করছি ঠিকঠাক করার। তো
তো যাই হোক, দেখছি যে ওখানে স্টেশনে নেমে আমি টোটোতে উঠলাম। টোটোতে ওঠার পর তারপর কিছু দূর, মানে 1 মিনিট থেকে 1.5 মিনিট টোটোটা চলেছে কিনা। আমি যদি এখানে পায়ে হেঁটে আসতাম আমার বড় জোর 2 থেকে 2.5 মিনিট কি 3 মিনিট আমি ধরে নিলাম টাইম লাগতো। খুব আরামের সহিত আসতে পারে 3 মিনিট, মানে একদম আস্তে আস্তে। তো এখানে এসে দেখছি যে একদম কাছে, মানে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে রাস্তায় এসে একদম কাছে, একদমই কাছে একদম যাকে বলে আর কি। তো সেখানে নামলাম আমি বড় মায়ের মন্দিরের সামনে। তো বড় মায়ের মন্দিরের সামনে আসার আগে অবধি আমি টোটো করে আস্তে আস্তে কিছুটা নিজের এবং কিছুটা রাস্তার ভিডিও করেছি। জয় মা তারা। তো ভিডিও করতে করতে আসার সময় দেখি যে মন্দিরের খুব কাছে চলে এসেছি এবং টোটোওয়ালাটি আমাকে জিজ্ঞাসা করে ডালা নেবেন কিনা। আপনারা সেটি শুনতে পাবেন। এবং আমি বলি যে না, আমি ডালা নেব না, আমি এখানে একজনের মানে কারোর বাড়িতে ক্রিয়া করতে এসেছি, এসব কিছু বলিনি। আমি বলেছি এখানে আমি একটা কাজের উদ্দেশ্যে এসেছি, আমি যদি এখন ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য এখানে যা লাইন, আমি যদি দাঁড়াই তাহলে আমার দিন কাটবে না। আর আমি সেটা জানি, কেননা আপনারা সেটা একটু বাদেই বুঝতে পারবেন যে কী রকম ভিড় এখানে হয়। এখানে এত পরিমাণ ভিড় হয়, মানে আমার নজরে মনে হয়েছে 1.5 থেকে 2,000 বা তারও বেশি, 2,500 হয়তো লোক আছে। 1.5 থেকে 2,000 বা 2,500 লোক এখানে রয়েছে। ছেলে মেয়ে বুড়ো বাচ্চা বউ সব আছে। তো মানে মনে প্রচুর ভক্তি থাকলে তবেই এইভাবে হয়তো এসে মানুষ করতে পারে। আদ্যাশক্তি, আদিশক্তি বা মহাজাগতিক শক্তি বা মহাশক্তি, এইসবের প্রতি বিশ্বাস ভরসা সমস্ত কিছু খুব ডিপভাবে না থাকলে, খুব গভীরভাবে না থাকলে হয়তো এত সুন্দরভাবে বা এত পরিপাটিভাবে পুজো দিতে আসা যায় না এবং এতটা পরিমাণ কষ্ট বা কৃচ্ছ সাধন করা যায় না। এই যে রোদ্দুরের মধ্যে লোকজনেরা এইভাবে দাঁড়িয়ে আছে হাতে ডালা নিয়ে। তো প্রতিটি ডালার দাম 100 টাকা করে। কিছু দূর যাওয়ার পর আমার একটি ছেলের সঙ্গে এখানে দেখা হয় এবং ছেলেটি খুবই ভালো, আমার প্রত্যেকটা কথার খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে এবং খুবই ভালোভাবে। আপনারা সেটি আগে শুনে নিন যে আমি তাকে কী জিজ্ঞাসা করছি এবং সে কী বলছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে নাকি নিচেই আছে? উঠতে বাদিকে, এই সিঁড়ি দিয়ে উঠে মন্দির যে ওইখানে উঠে বাদিকে ওখানে বেরোচ্ছে। তো এমনি গিয়ে দেখা যাবে না? বাইরে থেকে দেখা যাবে, ভিতরে ঢুকিয়ে যাচ্ছে। ও বাবা রে, মানে এই লাইন দিয়ে ঢুকে বিরাট লম্বা লাইন, অনেক লাইন। গঙ্গা পাড়িয়ে বাদিকে চলে গেছে, গঙ্গা পাড়িয়ে বাদিকে চলে গেছে। ও ওই দিক চলে গিয়েছে লাইন, এই গঙ্গা। ও তো এখানে লাইনে দাঁড়িয়ে থাকলে অনেক বেলা হয়ে যাবে তো না? আমার তো 7টা থেকে দাঁড়িয়ে আছে, 2 ঘন্টা হয়ে গেছে, হয়ে গেছে। বাবা দেখি ভাই আমি একটু যাবো। আর এই ডালাগুলো নেয় কত করে নেয়? 100 টাকা। পাঁচটায় চলো দেখতেই পারলে স্টেশন থেকে একদম খুব কাছে, গাড়িতে উঠলেই টোটোতে উঠলেই সঙ্গে সঙ্গে একদম পুরো নিয়ে যাওয়া যায়। এইদিকে 3টে গেট আছে, এইদিকে একটা গেট আছে, ওদিকে একটা, মানে এদিক দিয়ে বেরোচ্ছে আর কি পুজো দিয়ে, ওদিকে পুজো দেওয়ার জন্য এদিকে আর কি ঢুকছে। তো চলো ভিড়ের লাইনটা যেটা আছে লম্বা সেটা একটু দেখে নিই। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এখানে যে ভিড়টা হয়, হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে 1,500, 2,000, 2,500 লোক হয়। আরে বাবা, তখন তো সবে বাজে 9:30, 9:30, তখনই এত লোক। আবার আপনারা গুনতে থাকুন যে শুরুর দিক থেকে আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি, মন্দিরের ভেতরেও আরও লোক আছে। শুরুর দিক থেকে যদি ভিডিওটা করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এখানে লোকজনের পরিমাণটা কতটা। যাই হোক, এই ছেলেটি আমাকে অনেক হেল্প করেছে, আমার অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছে, আমার ক্যামেরার দিকেও বেশ আগ্রহ ভরা দৃষ্টিতে তাকিয়েছে, ভালো লাগলো। এটাই হয়তো কোনোভাবে একটা ভালোবাসা। তো আপনারা লোকগুলো গুনতে থাকুন আর সেই ফাঁকে আমি কথাগুলো বলতে থাকি।
তো কথা হচ্ছে, আপনারা হয়তো দেখেছিলেন যে ভিডিও চলাকালীন একটা জায়গাতে ওরা ছেলেটি যখন কথা বলছিল আমার সঙ্গে, সেই সময় দেখবেন দুটি লোক বা দুটি ছেলে খিচুড়ি আর চচ্চড়ি নিয়ে গেল বা ঘ্যাট নিয়ে গেল। ওটি হচ্ছে বড় মায়ের মেন প্রসাদ। ওখানে ওটিকে ভোগ হিসেবে ওখানে দেয়া হয় এবং ওইটার থেকে একটু একটু করে মানুষকে দেয়া হয় প্রসাদ হিসেবে। আপনারা কিন্তু লোকগুলো গুনতে থাকুন, আপনার চোখ থামাবেন না, আঙুলের কর থামাবেন না, গুনতে থাকুন, আমার কথা শুনুন আর এদিকে গুনুন। তো ব্যাপারটা হলো যে ওখান থেকে ওই ভোগটি দর্শনও কিন্তু অনেক বড় দর্শন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, এটা জানবেন। সবসময় ঠাকুর দর্শন করা বা প্রসাদ পাওয়া, প্রসাদ না পেলে একদম আপনি পুরো কিছুই আপনার হয়নি, আপনার কোনো কিছু ভালো কিছু হয়নি, আপনার দর্শন হয়নি, এইসব ভেবে একদম খারাপ কথা চিন্তা করবেন না। দেখতেই পাচ্ছেন এখানে কত লোক, আপনারা আশা করছি গুনছেন তো, এতক্ষণে বোধহয় 1000 ছাড়িয়ে গেছে লোক, 1000-1500 ছাড়িয়ে গেছে। তো এখনও চলছে, এখনও শেষ হয়নি। এবং এটি সবে আমি বলে রাখছি সকাল 9টাও ঠিক নয়, হ্যাঁ 9টা 5 এরকম হবে, সেই টাইমের ভিড়। এই ভিড়টা এই দেখুন, আপনারা দেখতে ডান দিকে বাঁ দিকে দোকান, প্রচুর ডালা বিক্রি হয় এখানে, 100 টাকা করে ডালা, 20 টাকা করে মাথার ফেটা। এখানে এই যে আমি ছবি কিনতে এসেছি, এই লোকটিকে জিজ্ঞাসা করলাম যে ছবির দোকানটি কার, কেননা তীর্থস্থানে এলাম, একটা মায়ের ছবি নিয়ে যাব না বা কোনো একটা চিহ্ন নিয়ে যাব না, সেটা তো হয় না। মন্দিরের ভেতরে ঢুকলে হয়তো সিঁদুর, মাটি, জল এইসব নিয়ে আসতাম, কিন্তু সেটা হচ্ছে কি না সেটা আমি একটু বাদে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ছবি, এখানে বড় মায়ের অনেক অনেক ছবি বিক্রি হচ্ছে। ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আগেই বলে রাখছি, দুঃখিত। আজকে সারাদিন আমি ট্রেনে করে আসার সময় চরম বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমি ভিজে একটু ঠান্ডা লেগে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বড় মায়ের ছবি বিক্রি হচ্ছে। আমি এখান থেকে একটি ছবি নিলাম ছোট দেখে, কেননা কাছে ব্যাগ বেশি বড় ছিল না। আর বড় ছবি একটা নেওয়ার ইচ্ছা রইল, পরে এসে নিয়ে যাব, আপনাদের ভালোবাসা সাপোর্ট পাই অবশ্যই নিয়ে যাব। এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূর্তির জন্য বড় মা, তারা মা, সমস্ত মহাজাগতিক শক্তি আপনাদের সহায় হয়ে থাকবে। আমার সঙ্গে যে কোনো সমস্যায় যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের সলিউশন দেব এবং মা তারা দেবে। জগৎজননী, জগন্ময়ী মাতা, মহাশক্তিধর যিনি, তিনি দেবে, আমি নয়। আমি শুধু মাধ্যম হয়ে থাকবো আপনার আর ভগবানের মাঝখানে থাকবো আমি। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় ঠেলে, অনেক ভিড় শেষ করে এবার যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। তো এই ঘাট অবধিও ভিড় আছে এবং এখানে প্রচুর লোকের গাড়ি আছে। যারা অনেকে আছে গাড়িতে, লঞ্চের ওপর যে গাড়ি বসিয়ে আসে ভেসে ভেসে, সেইভাবেও এসছে এপাশে। আসার পর গাড়িগুলি তারা এখানে রেখেছে এবং এখানে সমস্ত লোকজন মিলে তারা পুজো দিতে এসছে। তারা ডালা সংগ্রহ করে, তারা ফুলের মালা, আপনারা ফুল থেকে শুরু করে প্রসাদ, মালা, ডালা, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আপনারা এখানে আসলে পরে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। পয়সা দেবেন, জিনিসপত্র সব পেয়ে যাবেন এখানে। আপনাদেরকে আলাদা করে কিছু বইও আনতে হবে না। আপনারা যদি চান তো আপনারা নিজের থেকে কিছু আনতে পারেন, কিন্তু আপনাদেরকে এখানে এলে পরে এই বড় মায়ের বরণ ডালা কিন্তু বা ডালা কিন্তু আপনাদেরকে নিতে হবে। অনেকেই নিচ্ছে, আবার অনেকে নিচ্ছেও না, এবার সেটা যার যার ব্যাপার। তো সেটা আপনাদের ইচ্ছা, নেবেন কি নেবেন না। পুজো দেওয়াটা মানুষের মনের ওপর নির্ভর করে, মনের ভক্তির ওপর নির্ভর করে, আহারে বা বাহারে নয়। কিন্তু কারোর সম্বন্ধে ভালো কিছু ভাবতে গেলে বা করতে গেলে কিছু ভালো হওয়া দরকার, আমারও এবং আপনারও। তো অতএব সেটাই বড় মা করবেন, মা তারা করবেন। চলুন ভিডিওটি আবার কথায় ফিরে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘাটের ধার থেকে ঘুরে আসার পর লঞ্চ পারাপারও করছিল, আপনারা দেখেছেন। এখানে আমি হেঁটে হেঁটে উঠে আসছি উপরের দিকে। তো নামার সময় অতটা বুঝতে পারিনি, কিন্তু ওঠার সময় দেখছি এই রাস্তাটা ভালো রকম খাড়াই রাস্তা। আর এই রাস্তাটা এতটা পরিমাণ খাড়াই যে এখান দিয়ে উঠতে গিয়ে রীতিমতো বেগ পেতে হচ্ছে।
আর একটু হাঁপ লেগে যাচ্ছিল। তো দেখলাম ঠিক আছে, মায়ের দর্শনে এসেছি, মায়ের মন্দির দর্শন করতে এসেছি, মায়ের স্থানটি ভ্রমণ করতে এসেছি, অসুবিধা নেই, এইটুকু ইচ্ছা সাধন করা যেতে পারে। তো যাই হোক, চারপাশে দেখতে পাচ্ছেন এখনও আপনারা যে প্রচুর দোকান, অনেক বিল্ডিং রয়েছে, হোটেলও রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া থাকা সব কিছুই করতে পারবেন। তো তবে এখানে ফুল, মালা, প্রসাদ এবং ডালা ইত্যাদি জিনিসের দোকান অনেক বেশি। মানে আপনাদের এখানে এলে কোনো অসুবিধা হবে না এই জিনিসগুলো নিয়ে। বড় মায়ের ছবি সব কিছু আপনারা পেয়ে যাবেন একদম হাতের কাছেই। তো এইখানে আমার একটু কল এসেছিলো, আমি চেষ্টা করবো কলের জায়গাটি মিউট করে দেওয়ার, নাহলে কিছু হতে পারে, কপিরাইট আসতে পারে। তো এই দেখুন, আবার আপনাদেরকে ভিড়টি আমি দেখাচ্ছি। এই ভিড়টি হচ্ছে একটি লাইনের, ওইদিকে আরও একটি লাইন আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, যারা এই দেখতে পাচ্ছেন পাশ দিয়ে চলে যাচ্ছে, তারা সবে তখন 9:30 বাজতে চলেছে, পরবর্তীতে ভিড় বেড়ে যাবে ভেবে আরও সকাল সকাল যাবে এবং সকাল সকাল পুজো দেবে এই ভেবে দৌড়চ্ছে। এটা কিন্তু সেই ভিড়, হ্যাঁ, এরা কিন্তু গঙ্গার ঘাটে যাচ্ছে না, এরা হাতে ডালা নিয়ে প্রত্যেকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকে হাতে ডালা নিয়ে নদীর শেষ প্রান্তে চলে যাবে, মানে নদীর ধারে। সেখানে গিয়ে এই যে লাইন শেষ হয়েছে সেই শেষ মাথায় গিয়ে দাঁড়াবে। এবার ভাবুন যে সেই লাইনটি কত দূর অবধি বিস্তৃত হতে পারে। সবার হাতে ডালা, ফুল, মালা, প্রসাদ সব কিছু নিয়ে তারা পুজো দেওয়ার জন্য এসে মুখিয়ে আছে। এই আমি চলে এলাম মন্দিরের আবার সামনে। আমার পাশ দিয়ে এই গাড়িটি বেরিয়ে যাওয়ার পর হঠাৎ এক লোক এলো সাইকেল চালিয়ে, তার সঙ্গেও কথা হলো এবং কথা হয়ে বেশ ভালো লাগলো। লোকটি বেশ সুন্দর করে কথা বললো এবং অনেক কিছু বললো, প্রত্যেকটি কথার সুন্দরভাবে উত্তর দিল। এই জিনিসগুলোই ভালো লাগে। যাই হোক, তো এখানে আসার পর আমার একটু ইচ্ছা হলো যে একটি এই ফেটি কেনার বা ফ্যাটা কেনার। বড় মায়ের একটা ফ্যাটা কেনার খুব ইচ্ছা হলো, দেখলাম যে একটা ফ্যাটা কিনে নিই। তো এখানে আসার পর আমি এই ফ্যাটাটি কিনলাম। ফ্যাটাটি কেনার সময় আমার কাছে 100 টাকার নোট ছিল, আপনাদেরকে বলেছি। তো এনাকে টাকা দেওয়ার সাথে সাথে ইনি বলছে যে এনার কাছে ভাঙানো টাকা পয়সা কিছু নেই। আমি বললাম যে তাহলে নেই যখন, একটু ভাঙিয়ে এনে যে কোনোভাবে দিন, আমার তো লাগবে আর আমার এটাও নিতে হবে। তো উনি তখন গেল পাশের এক দোকানে, ওনার পরিচিত দোকান, সেখানে গিয়ে উনি ভাঙিয়ে আনলো এবং সবকটি 2 টাকার কয়েনে ভাঙিয়ে আনলো, 2 টাকা, 5 টাকা আর একটি 20 টাকার নোট। তো আমি দেখলাম ঠিক আছে, অসুবিধা নেই, তীর্থস্থানে এসেছি, অনেক কিছুই হতে পারে, টাকা পয়সা এটা নেবে না তাও নয়। সেটা পরবর্তীতে জেনেছি যে এখানে এসে টিকিট কাটার সময়ও যদি 2 টাকার কয়েন, 1 টাকার কয়েনও দেন আপনি, এরা তাও নেবে। 15, 20, 30 বিভিন্ন জায়গা অনুযায়ী বিভিন্ন রকম। তো এবার কথা যে এখন এত খুচরো চালাবো কী করে। এখন দেখতেই পাচ্ছেন যে ফ্যাটাটা আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি টাকা ভাঙিয়ে আনতে পারছিলেন না বলে একটু দেরি হচ্ছিল। সেই ফাঁকে আমি চারপাশের ভিডিওগুলি তুলে নিচ্ছি, কারা কারা যাচ্ছে, কারা কারা আসছে, সমস্ত রকম। এখানে প্রচুর লোক, মানে বলতে গেলে আপনি বলতে পারেন যে ছোটোখাটো একটা তারাপীঠ ভ্রমণ করতে চাইলে আপনি এখানে আসতে পারেন। তারাপীঠের একটি ছোট ভার্সন, আপনারা বড়মাতে এলে এই স্বাদটি পেয়ে যাবেন। কেননা এত পরিমাণ ভিড় আর এত পরিমাণ লোক, সত্যি বলছি, মাত্র সকাল 9টার সময় এত লোক, তাহলে আর বাকি সময় আর কত লোক আসবে এবং সারা দিনে কত লোক আসবে এবং কতক্ষণ ধরে তারা লাইনে দাঁড়িয়ে থাকবে, তারপর তারা পুজো দেবে, তাই না? আমার তো সর্বশেষ লোকটির কথা ভেবে কেমন লাগছে যে তিনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। তো যাই হোক, এখানে সবাই দেখতে পাচ্ছেন, মেয়েরা, বউরা সবাই দেখতে পাচ্ছেন যে হাতে ডালা নিয়ে যাচ্ছে, ছেলে, বড়, বাচ্চা কেউ বাদ নেই, সবার হাতেই কিছু না কিছু আছে। তো এইবার আস্তে আস্তে এনাদের এরকম চলাফেরা তুলতে তুলতে তারপর ওই বউটি বললো যে হ্যাঁ, টাকা তার ভাঙিয়ে আনা হয়ে গেছে। আমি ঠিক আছে, দিয়ে দিন। তার কাছ থেকে এই ভাঙানো টাকাগুলো আমি নিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন সব 2 টাকায় দিচ্ছে, দেখুন 2 টাকা, 5 টাকা এইভাবে দিচ্ছে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে দিচ্ছে যখন তাহলে দিক। আমার হাতে এই সময় ছিল, দেখতে পাচ্ছেন পাশে মিষ্টির প্যাকেট, ফুল, বেলপাতা, জবা ফুল এই সমস্ত নিয়ে
বৌঝিরা সব দাঁড়িয়ে আছে, হাতে আমার খুচরো। তো এইবার আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে লাগলাম আবার ফের মন্দিরের কাছে। পাশে ভিড়টাও লক্ষ্য করতে করতে যাচ্ছি যে কতটা কি ভিড়। আবার বাঁ দিকে দোকানও দেখছি, ছবির দোকান, ফুলের দোকান, মিষ্টির দোকান, অনেক রকম। এবং এখানে আস্তে আস্তে এই ভিড়ের পাশ দিয়ে হেঁটে আস্তে আস্তে আবার চলে এলাম ফাইনালি বড় মায়ের মন্দিরের সামনে। বড় মায়ের মন্দিরের সামনে এসে দেখলাম যে সেই ভদ্রলোকটি যার সঙ্গে আমার কথা হলো। এখানে একজনা কেউ গাড়ি কিনে এনেছে, সাদা রঙের যে গাড়িটি দেখতে পাচ্ছেন সামনে, সেইটিকে উদ্বোধন করা হবে, মানে পুজো টুজো দেবে এবং 4 চাকায় তলায় লেবু পিষিয়ে ডাবের নারকেলের জল দিয়ে ধুয়ে দেবে। এবার দেখুন ওই লোকটির সঙ্গে আমার কথোপকথনটি কী কী হয়েছে। বলছি ঠাকুরটা কত ভেতরে আছে? এখান দিয়ে গিয়ে দেখে আসা যাবে না? ওই দিক দিয়ে লাইন দিতে হবে, ওই শেষ মাথা গিয়ে। তাছাড়া সম্ভবই না, প্রচুর লাইন। এখানে কাউকে বলে টলে যদি দেবে না, দেবে না, বেরোবার লোক দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চোখে পড়বে। এই ঢুকে গিয়ে বাঁ দিকে আছে, তাই তো? মানে ঠাকুরের মুখটা কি এইদিকে? না না, এইদিকে মনে হয়, আমার মনে হচ্ছে এইদিকে মুখ, তাই তো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম, যেমন মুখটা হয় আমাদের এইদিকে মুখোমুখি হবে, নয়তো ওই দিকে হবে, গঙ্গার দিকে। এরকম গঙ্গার দিকে মুখ, এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেতরে ঢুকে দেখা সম্ভব না, কোনো সময় ফাঁকা থাকে না। না, ফাঁকা পাওয়া খুব ফাঁকা পাওয়া মুশকিল না। মানে ওই অব্দি ঘাট অব্দি চলে গেছে, তাই? তো আপনাদেরকে জানিয়ে দিই, এতক্ষণ যে লোকটির সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম বা যে কাকুটির সঙ্গে, তিনি হচ্ছে এই কাকু যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন লাল কালো চেক দিয়ে জামা পরে। তো যাই হোক, আমি এখান থেকে এবার আস্তে আস্তে ওনাকে আসছি বলে তারপর আস্তে আস্তে ব্যাক করি। তো এখানে যেটি দেখছেন বড় মায়ের ফেটা এখানে বিক্রি হয়। এখানে সবাই এটি পড়ে, অনেকে পড়ে পুজো দিয়ে আসার সময় আবার গিট মেরে রেখে চলে আসে। যাই হোক, এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছেন যেটিকে কেউ এখানে তার নতুন গাড়ি কেনার পর এখানে পুজো দেওয়ার শখ হয়েছে, তাই এখানে পুজো দিতে নিয়ে এসছে। তো যাই হোক, পুজো আচ্ছা দিয়ে নেওয়ার পরে চারপাশে দেখুন ভিড়ের জন্য আমি ভিডিওটি পুরোপুরি তুলতে পারিনি। তো ওই নারকেল ভাঙা জল চারপাশে 4 চাকায় দিয়ে দেওয়া হলো। এবার পুরোহিত ওখানে মন্ত্র পড়ছেন। যাই হোক, এবার আসছি। হ্যাঁ, আস্তে আস্তে এবার আস্তে আস্তে মন্দিরের দিকে থেকে বাড়ির দিকে যাওয়ার জন্য, মানে স্টেশনের দিকে যাওয়ার জন্য টোটো ধরি। যেমনটি বলেছিলাম তেমন ওই লোককে আমি আসছি বলে, তো এবার আমি আস্তে আস্তে স্টেশনের দিকে রওনা হই। তো এখান থেকে স্টেশনে যাওয়ার জন্য আপনাদেরকে টোটো ধরার কোনো প্রয়োজন নেই, আপনারা পায়ে হেঁটেই যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এমনকি আপনার স্টেশনে নেমেও পায়ে হেঁটে আসতে পারবেন, পায়ে হেঁটে যেতে পারবেন, দুটোই। তো যাই হোক, এখানে রাস্তায় প্রচুর পরিমাণে আপনারা ভিক্ষুকদেরও দেখতে পারবেন, যতটা পারবেন আপনারা সাহায্য করবেন। যাই হোক, আমিও যতটুকুনি পেরেছি ততটুকুনি সাহায্য করার চেষ্টা করেছি। আর এখানে আসার অভিজ্ঞতা ছিল মানে সম্পূর্ণ একটি আলাদা, কেননা আমি এসেছিলাম একটি ক্রিয়ার কারণে, এবং হঠাৎ করে মানে বলে না, সেই হতে পারে হয়তো মায়ের মুখ দর্শন হয়নি, কিন্তু আমি তো মায়ের বাড়ির কাছে বা মায়ের মন্দিরের কাছে তো আমি এসেছি, তো এটাই অনেক বড় ব্যাপার আর কি আমার কাছে লেগেছে। যেটা সবার হয়তো মনে নাও হতো, কারণ আমি মনে করি না যে ঠাকুর দেখতে এলে পরে তার মুখ দেখতেই হবে এবং প্রসাদ খেতেই হবে, এরকম ধরনের কোনো বাধ্যতামূলক হবে। মনের মধ্যে যদি আপনাদের ঠাকুর থাকে, মনের মধ্যে যদি মহাশক্তির প্রভাব থাকে, তাহলে আশা করছি কিছুর দরকার হয় না, ঠিক আছে? কেননা আমরা কত সময় আর সারা বছর কি আর আমরা বা সবসময় কি আর আমরা তীর্থস্থানে থাকতে পারি? আমরা তো সারা বছর তো আমরা বাড়িতে বসে মনে মনেই মাকে ডাকি বা আমাদের
এই যেখানে আমরা দেখতে পাচ্ছেন একজন ভিক্ষুক এসছে, একটি বাচ্চা ছেলে। তো ওকে আমি যাই হোক যেটুকু পারি আমি একটু সাহায্য করে দিই। তো এবার আস্তে আস্তে আমি শেষের দিকে এগোচ্ছি। যাই হোক, আপনাদেরও পছন্দ হলে অবশ্যই আসতে পারেন বড় মায়ের এখানে। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি, অনেকটা বড় হয়ে গেল। জয় মাতারা, ঈশ্বরীর আশীর্বাদে সকলে ভালো থাকবেন। যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। জয় তারা, জয় গুরু বামদেব।